বিতর্কিত জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের সাহিত্যিক চুরি, গগন হরকরার বিরহ বেদনা ও একটি আধ্যাত্মিক জার্নি। জাতীয় সঙ্গীত একটি জাতির কালচারাল জগতের ফাউন্ডেশন। সে কি কল্পনা করে, তার ভাবের জগতে কি আছে, তার অভ্যন্তরে মনোজগতে কি লালন করে, সেটাকে সে প্রকাশ করে তার জাতীয় সঙ্গীতের মাধ্যমে। আমরা বড় বাংলাদেশে এক ধরনের দুর্ভাগা জাতি। আমাদের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতে যে সুর মূর্ছনা, যে ভাব ব্যঞ্জনা, যেই প্রাণ আনছান করা একটা সুর, একটা সং, এগুলি একটাও এই সঙ্গীত রচয়িতা রবি ঠাকুরের না। এর প্রত্যেকটি হলো গগন হরকরার। কুষ্টিয়ার, আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের এক মরমী বাউল সাধক, কিন্তু তার যে কবিতাটা, যে গানটা, ওটা আমি দেখেছি, শব্দে শব্দে বিচরণ করেছি। পুরোটাই মুসলিম মানুষের সাথে, প্রকৃত আল্লাহ প্রেমিকদের সাথে একেবারে দুধ চিনির মতো মিশে যায়। আমাদের জালালউদ্দিন রুমি যেই সাহিত্য রচনা করে পশ্চিমা বিশ্বে খুব সমাদৃত, সবচেয়ে বেশি বিক্রি হয় যেই কাব্যগ্রন্থ জালালউদ্দিন রুমির মাসনবী, এটার যে ভাব, হাফেজ সিরাজির আল্লাহ প্রেমের মধ্যে যে ভাব, হাজারো লাখো একত্ববাদী একেশ্বরবাদীদের অন্তরের যে ভাব, নবীগণের যে ভাব, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রেমের যে ভাব, ইব্রাহিম খালিল আলাইহিস সালামের প্রেমের যে ভাব, আমি মিলিয়ে দেখলাম, কম্পেয়ার করলাম যে গগন হরকরার সেই গানের মধ্যে যে আল্লাহ প্রেমের অভিব্যক্তি, বিরহ বেদনা, সেটার সাথে মিলে কিনা। আমি গত 2-3 দিন তার এই সঙ্গীতটার মধ্যে আসলে ডুবেছিলাম, আপনাদের সামনে সেই জন্য আসেনি। যেহেতু জাতির মধ্যে একটা বিতর্ক চলছে, অনেকে বলছেন এই মুহূর্তে যেখানে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে কি জাতীয় সঙ্গীতের প্রসঙ্গটা আসা উচিত? এখন তো দরকার আমাদের দেশ গোছানো, ধ্বংসস্তূপে পরিণত হওয়া প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গড়া। সেটা সুন্দর কথা, সেটা ঠিক আছে, কিন্তু শুরু থেকে শুরু করতে হয়। মানুষের মনোজগতের যে ভাবটা, সেটাই দেহ জগতের কর্মকে নিয়ন্ত্রণ করে। আলা ইন্না ফিল জাসাদিল মুদগা, আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা, নবীজি বলছেন এই দেহে, দেহ পিঞ্জিরায় একটি মাংসপিণ্ড আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, সে যদি সুন্দর হয়ে যায়, সংশোধিত হয়ে যায়, সবকিছু সংশোধন হয়ে যায়। আর সে যদি নষ্ট হয়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যায়। এক একজন মানুষ নিয়ে তো একটা পরিবার, কতগুলো পরিবার নিয়ে তো একটা সমাজ, আর সেই সমাজগুলোর সমষ্টিতে একটা রাষ্ট্র। ব্যক্তি থেকে শুরু হয়। সাহিত্যিক চুরিটা খুব খারাপ জিনিস। সাহিত্যের জগতে এটাকে খুব তিরস্কৃত করা হয়। বর্তমান যুগে যে কপিরাইটের যেই বিধিবিধানগুলো আছে, স্বত্বাধিকার, যেমন মাইক্রোসফটের ওনারশিপ হলো কার? বিল গেটসের।
আপনি সেজন্য সেখানে কিছু আনতে গেলে তাকে পে করে আনতে হয়, কারণ এটা অধিকারটা তার। কিন্তু গগনহর করা কি পেল? গগনহর করার যে যে গানটি, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, এখানে মনের মানুষ তারা সৃষ্টিকর্তাকে বলে, স্রষ্টাকে তারা মনের মানুষ বলে। মানুষ, মানুষ শব্দটা কি? আসলে আল্লাহ তাআলা জিনদের কাছে প্রেম চেয়েছিলেন, কিন্তু তারা অনেকটা পেরেছে, বেশিরভাগ ব্যর্থ হয়েছে। সেই জন্য স্রষ্টা তার প্রেমের জন্য আর একটা জাতি সৃষ্টি করেছেন, সেটা হলো মানুষ জাতি, মানব জাতি। আরবিতে বলে ইনসান বা ইনস। ইনস আর ইনসান মানে প্রেমিক, যে একটা ভাব জমায় কারোর সাথে, ভালোবাসা, উনস। উনস থেকে আরবি মানুষ, 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 আরবি গ্রামার যারা জানেন, উনস থেকে মানুষ, মানুষকেই বাংলা ভাষায় এসে মানুষ, প্রিয় মানুষ। মানুষ মানে হলো মাহবুব, প্রিয়জন। তো এই জন্য আল্লাহ প্রেমিকরা মনের মানুষ বলতে আল্লাহকে বোঝায়। আমাদের যে গগনহর করা, আমি আসলে খুব আশ্চর্য হয়েছি তার এই গানটা দেখে, যে একেবারেই যেন কালেমায়ে তৈয়বার মর্ম কথা। মানুষের মনটা তো আলাল ফিতরা, ফিতরাতের উপরে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহর সাথে ভাব জমাবার উপরে সৃষ্টি করেন। দর্দ দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, দিলের দরদের জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। वरना तौत के लिए कुछ कम न थे करूबिया, আল্লাহর বন্দেগীর জন্য তো মোকাররব ফেরেশতার কোনো অভাব নাই। তাসবিহ তাহলিল ফেরেশতারা বলছিল না, আমরা তো ওয়ানাহনু নুসাব্বিহু লাকা অনুকাদ্দিসু লাক, নুসাব্বিহু অনুকাদ্দিসু লাকা, আমরা তো তোমার তাসবিহ, তোমার পবিত্রতা জপি, আবার মানুষ কেন বানাবে? মানুষ আল্লাহ ইনস, আল্লাহ প্রেমের জন্য বানিয়েছেন। দেখুন, জাতীয় সঙ্গীত আপনারা সবাই জানেন, গগনহর করা কি বলছে, আমি কোথায় পাবো তারে। সুর আমরা তো আসলে কণ্ঠশিল্পী বা ওইটা আমরা চর্চা করি না। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, হারায় সেই মানুষে তার উদ্দেশে, ও গো দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে। যে সুর গা কাটা দিয়ে ওঠে, অনেক দর্শকরা বলছেন যে সুরটা শুনলে, এই সুরটা কিন্তু কবিগুরু তার উচিত হয়নি কাঙ্গালের ধন চুরি করা, একটা সাহিত্যিক চর্যবৃত্তি রেখে যাওয়া উচিত হয়নি। গগনহর করার সুরটাকে, মরমী সুরটাকে, হৃদয়ের প্রাণস্পর্শী কান্নাকে, প্রিয়ের বিরহ বেদনার অভিব্যক্তিকে একান্ত বস্তুবাদের মধ্যে নিয়ে এসেছেন। খুবই অন্যায় করেছেন, মানুষের মরমী জগৎটাকে ক্ষণকালের এই বস্তুবাদে রূপান্তর করে দিয়েছেন। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি, এটা মিথ্যা কথা, বাঁশি বাজায় না। আপনি ধর্মগ্রন্থগুলি খোলেন, 104টা ধর্মগ্রন্থ, লেটেস্ট ভার্সন কোরআন খোলেন, সূরা বানী ইসরাঈল 44 নম্বর আয়াত, তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাব, 7 আকাশ তার তাসবিহ জপে, ওয়া বিহামদিহি তার প্রশংসা জপে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপে। কেউ এটাকে বিভিন্ন ভাবে প্রকাশ করে, এক এক জাতি এক এক ভাবে, মূল ভাবটা একই। তো
সেটাকে তিনি কি বললেন, আমার প্রাণে বাজায় বাঁশি। ঠিক করেননি কবিগুরু, এটা তার সাহিত্যিক সম্ভার বিশাল। এতটুকু কাঙ্গালের ধনটা চুরি না করলে পারতেন। তো হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে ওগো দেশ বিদেশে বেড়াই ঘুরে। দেশ বিদেশ আল্লাহ প্রেমিকদের ভাষা। দেশ হলো জান্নাত, যেখানে আমাদের জন্ম, আর বিদেশ হলো পৃথিবী। সেই জান্নাত থেকে এই পৃথিবী পর্যন্ত আমার এই যে বিচরণ, এটা আমার ওই মনের মানুষটাকে পাওয়ার জন্য, আমার মনের ওই প্রেমিক প্রিয়কে পাওয়ার জন্য। আমি প্রেমিক, তিনি আমার প্রিয়, তাকে পাওয়ার জন্য। বন্ধুরা, আবেগী বাংলাদেশি বাংলা ভাষী জাতিরা, ক্ষণকালের জন্য আমরা সবাই একটু আমাদের আবেগের জগতে প্রবেশ করি। উজান ভাটি জোয়ার ভাটির এই বাংলাদেশে একটু ইমোশনের জোয়ারে আমরা একটু ভাসি। প্রেমের জগতে শুধু প্রেমটাই ধন্য হয়, স্বীকৃত হয়। প্রেমের জগতে আপনি ঢুকলে চুআ সুফতি আলিব্বা তা নাজানি নাদানি, তুমি যখন প্রেমের জগতে ঢুকবা, তোমার আলিব্বার জ্ঞানও থাকবে না। আপনারা আমাকে মুক্তি বলেন বা অনেক কিছু বলেন, বাদ দেন সেটা। ক্ষণকালের জন্য একটু ঢুকে যাই প্রেমের জগতে, যেখানে জ্ঞান সচেতনতা সেখানে চলে না, থাকে না। সেখানে তুর পাহাড়ও নেচে উঠে আল্লাহ প্রেমে, জ্বলে যায়। সেখানে রোমিও গেয়ে ওঠে বিষ্ণু আজনায় চু হেকায়াত মি কুনাদ ওয়াজজুদা ই হা শেকায়াত মি কুনাদ। শোনো ওই বাঁশুরীর কণ্ঠে কি কাহিনী সে বর্ণনা করছে, কত বিরহ বেদনা সে অভিযোগ আকারে প্রকাশ করছে। আমি ভাবতাম অনেক সময়, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের এই সুর মূর্ছনাটা কোত্থেকে আসে? প্রাণ কেড়ে নেয়া এই ঢেউটা, তরঙ্গটা তো কবিতার শব্দের মধ্যে তো নাই। সেটা একটা বাংলাদেশের নদীর কূলে বটের মূলে শোভা ছায়া নিয়ে উনি কথা বলেছেন, এগুলো তো বস্তু জগতের বিষয়। আবার কবিগুরু যে ওখানে মরি হায় হায় রে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, এই যে মরি হায় 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 হায়, তো ভোগের জগতে বা মধুর হাসির জগতে তো হায় হায় থাকে না। উনি এই যে হায় মরি হায় হায় যোগ করলেন, এটা ভুল করেছেন। আমি দেখাবো আপনাদেরকে, এটা গগনহর করারই কথা। আগেও তার বিরহের কান্না, মরিহায়ের পরেও বিরহের কান্না, বিরহের মাঝে জ্বলে পুড়ে ছাই বর্ষ হয়ে মরি হায় হায় রে সে বলছে। কিন্তু রবি ঠাকুর কেন বললেন? তিনি তো মধুর হাসির গল্প করছেন। তিনি তো আমের বনে গ্রানে পাগল করার যে একটা উপভোগ্য যে জিনিসগুলি আছে, এগুলি সাধারণত একটা স্থূল আনন্দের বিষয়। এখানে তো বাছার গল্প করছেন উনি। বাছার গল্পের মধ্যে মরি হায় হায় কেন? আসলে চুরি করলে যে ধরা পড়ে, পুলিশ সাথে ধরে একটা আলামত দিয়ে ধরে ফেলে, একটা কাগজ বা একটা ফোন কল বা একটা কিছু নাম্বার, একটা কিছু পেলেই, বা তার একটা ফিঙ্গারপ্রিন্ট কিছুর মধ্যে লেগে আছে, সব ধরে ফেলে। ঠাকুর সাহেব ধরা পড়ে গেছেন এখানে মরি হায় হায় রে বলে। অপ্রাসঙ্গিক ওনার কথার মধ্যে আমার মনে হয়েছে, আপনাদের বিশ্লেষণ আমি জানি না। দেখুন, জাতীয় সঙ্গীত তো আমরা মোটামুটি সবাই এই সুরটা জানা আছে, অনেকে গায়। আমি গাইতে যাই, কিন্তু আমার কাছে, কারণ স্রষ্টার যেখানে নাম নিশানাই নাই, উল্লেখে নাই, তার প্রেমটাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে বস্তুর দিকে। একটা চিরস্থায়ী ইটার্নাল ইনফিনিটি যে চিরস্থায়ী প্রেম, সেটাকে একটা ক্ষণস্থায়ী জিনিসের সাথে অ্যাড করে দিয়েছেন উনি। এই ক্ষণস্থায়ী জিনিসটা দেশ হোক, মাতৃভূমি হোক, যত কিছু হোক, সেটার আলাদা ভাব আছে। সেটাকে মরমী ভাবটা সেখানে প্রয়োগ না করলেই পারতেন। লাগি সেই হৃদয় শশী সদা প্রাণ উদাসী, পেলে মন হতো খুশি দেখতাম নয়ন ভরে, আমি প্রেমানলে মরছি জ্বলে নিভাই অনল কেমন করে।
পানি পান করে নেই। আধ্যাত্মিক জার্নি, এই জার্নিতে আপনারা আমার সাথে আছেন। তো আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভায় অনল কেমন করে। দেখুন তো, প্রেমের আগুন এসে জ্বলে পড়ে মরছে, এই আগুন কেমন করে নিভায়। মরি হায় 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 রে, আমি প্রেমানলে মরছি জ্বলে, ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, দেখ না তোরা হৃদয় ছিঁড়ে। কণ্ঠশিল্পীরা আরো সুন্দর করে আপনারা গাইবেন, আমি জাস্ট বুঝাবার জন্য আপনাদের সাথী হচ্ছি। জাতীয় সঙ্গীতের দেখুন সুরটা, এই সুরটাই তো উনি নিয়েছেন, মরমের সুরটা, আল্লাহ প্রেমের সুরটা, মনের মানুষের আবেগের ইমোশনাল চিরস্থায়ী ঢেউটা ওখান থেকে বিচ্যুত করে অ্যাক্সিডেন্ট করিয়ে উনি নিয়ে গেছেন বস্তুবাদের জগতে। আমি দেশপ্রেমের বিরুদ্ধে কিছু বলছি না, দেশপ্রেম আছে, সেটার জন্য আলাদা আছে। আমাদের পৃথিবীতে কত সঙ্গীত আছে, প্রত্যেকটা দেশেরই সঙ্গীত আছে, তো জাতীয় সঙ্গীত আছে, এটা চেঞ্জেবল, দেশ চেঞ্জ হয়, জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়, এটা স্বাধীন জাতিরা এটা করে। এটা কোনো এমন নাই যে একটা আমি করেছি, একজন বড় মানুষ লিখেছে তার দিকে তাকিয়ে এখন আমার আবেগকে অবমূল্যায়ন করে আমার যে গগনহর করা, আমাদের একেবারে অতি সাধারণ খেটে খাওয়া মানুষের যে সাদা মাথা, যে অন্তরের যে ভাব, যে অভিব্যক্তি নিষ্কলুষ, অকৃত্রিম, অরিজিনাল, তো সেটাকে তো আমি বিসর্জন দিতে পারি না। কবিগুরুর মর্যাদা যত বড় হোক, তার বড় মর্যাদা সেটা তার, আমার তো না। তারটার জন্য আমারটা কেন বিসর্জন দেব আমি? আমার গগনহর করা তো আমার খেটে খাওয়া মানুষের মতোই, আমাদেরই কাতারের মানুষ, সে তো জমিদার না। জমিদাররা একটু পরখাউয়া টাইপের হয়, ওরা পরেরটার প্রতি, ওরা পরেরটা খেতে খেতে, পরের পরের জায়গা, পরের জমি দখল করে খেতে খেতে পরের মনোজগতে ওরা হানা দেয়, চুরি করে, শীদেল চুরি করে। কবিগুরু এখানে একটা শীদেল চুরির ভূমিকায় গেছেন। আমার তো মনে হয় এই যে ভুলটা করলাম আমরা, ইতিহাসটা না জেনে এটাকে জাতীয় সঙ্গীত করে দিলাম, এটা একটা চুরির মস্ত বড় আয়োজন এখানে যেটা হয়েছে। এখান থেকে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এত চোর বাংলাদেশে কোত্থেকে এলো। শেখ মুজিবুর রহমান তিনি তার শাসনকালে বলেছিলেন অমুক দেশ পেয়েছে হীরের খনি আর আমি পেয়েছি চোরের খনি। এত চোর তো বাংলাদেশে ছিল না। লর্ড ম্যাকলের 1835 সালে ব্রিটিশ পার্লামেন্টে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেখানে উল্লেখ আছে, আপনারা দেখবেন সেই ভাষণটা খুলে, যে সমগ্র ভারতবর্ষ খুঁজলাম, একটা চোর পেলাম না, একটা কাঙ্গাল ভিখারি পেলাম না, একটা অশিক্ষিত পেলাম না। এত উন্নত জাতিকে ব্রিটিশরা কিভাবে দমাবা? দমাইতে হইলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ওই পেশকার, কেরানি, চাপরাশি তৈরির একটা শিক্ষা ব্যবস্থা দিতে হবে। ওরা রক্ত মাংসে হবে, হিন্দুস্তানি, ভারতীয়, উপমহাদেশীয়, আর কৃষ্টি, কালচার, চিন্তা চেতনায় হবে ইউরোপীয়। এটা তো তারা করেছে। এখন এখানে মরি হায় হায় রে আমি প্রেমানল, এই মরি হায় হায় কথাটা তো এটা প্রেমিকের কথা, মজনুর কথা। প্রেমে যে মরণাপন্ন, তার প্রিয়ের বিরহ বেদনায় সে সর্বশান্ত, এটা তো তার ভাষা। তো তুমি ওখানে ভোগের দুনিয়াতে তুমি মধুর হাসি, যেখানে বনে ঘ্রাণে তুমি পাগল হচ্ছ, এটা সেটা, তুমি সেখানে তো এটা যায় না। সেটা তো বাঁচার গল্প, বাঁচার গল্পের মধ্যে মরার গল্প নিলা কেন?
যুক্তি আছে কারো হয়তো যে অতিরিক্ত আনন্দে, কিন্তু যতই যুক্তি দেন এটা ফ্যাকাশে। কোথায় পাবো তারে, দেখুন, কি দিব তার তুলনা কি, যার প্রেমে জগৎ সুখী, হেরিলে জুড়ায় আখি, সামান্য কি দেখতে পারে তারে। এই লোকটা ভেতরে ভেতরে আল্লাহওয়ালা ছিল। আমি তার জন্য দোয়া করি যে আল্লাহ তুমি তারে ক্ষমা করে দিও। আল্লাহ তো বলেছেন আমি যদি কারো আমল নামায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু পাই, আমি বের করে আনবো জাহান্নাম থেকে। আর আমি এর পুরো গানটাই দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহর মর্মবাণী। সকল নবীদের ধর্ম প্রচারের যে মূল সুর আল্লাহ প্রেম, সেটার মর্মকথা। রুমিরটা দেখলাম, শেখ সাদিরটা দেখলাম, সিরাজিরটা দেখলাম, ওমর খাইয়ামেরটা দেখলাম, ফেরদাউসিরটা দেখলাম, নবীদেরটা দেখলাম, কোরআনে দেখলাম, হাদিসে দেখলাম। কোথাও গগন হরকারের এই গানের কোনো ভাবের সাথে কোনো কন্ট্রাডিক্টরি কোনো কিছুই পেলাম না। এই যে বলছে কি দিব কি তুলনা কি, তার কি কোনো তুলনা হয়? লাইসা কামাসলিহি শাই, সূরা সূরার 11 নম্বর আয়াত আপনারা দেখবেন, লাইসা কামাসলিহি শাই, তার তো কোনো তুলনা নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো তুলনা নাই, তিনি অতুলনীয়। সেটাই তো বলছেন। হেরিলে জোড়ায় আখি, সামান্য কি দেখতে পারে তারে। ও সে না জানি কি কুহুক জানে, না জানি কি কুহুক জানে, অলক্ষে মন চুরি করে, ও গো কটাক্ষে মন চুরি করে, কোথায় পাবো তারে। ভাবটা, আমি তোমায় ভালোবাসি যে ভাবটা, এটা কিন্তু প্রচন্ড প্রাণ কাড়া একটা সঙ্গীত। আপনারা সুন্দর কণ্ঠশিল্পী দিয়ে শুনবেন, তখন দেখবেন। এবং যে শুধু কণ্ঠশিল্পী হলে ভাবটা দিয়ে লাভ হবে না, এটা প্রকৃত আল্লাহ প্রেমিকের কণ্ঠে এটা মানাবে। কে আছে আল্লাহ প্রেমিক এখানে? সং, এই যে জাতীয় সঙ্গীতের সংটা, তাই না, অনেক উদ্বেলিত হয়, এটাও এর সং। এটা তো ইসলামে অ্যালাউ করে না, কিন্তু সেটাও আপনারা দেখবেন এই গগন হর করা। সে গগনকে হরণ করেছে যেন, গগন হর করা। রবি ঠাকুরের সাথে তার দেখা হতো, চিঠি বিলি করতে যেত, হর করা তো চিঠি বিলি করতো, গান গাইতে গাইতে যেত। ঠাকুররা তো, সেও তো ভাব জগতের কবিগুরু না, আর তো বিশাল সাহিত্য সম্ভার আছে, সেটা অস্বীকার করার কোনো কারণ নেই। আমরা রবি ঠাকুরের ছাত্র, সাহিত্যের জগতে নজরুলের ছাত্র, ফররুখের ছাত্র, আমরা তাদের ছাত্র। সাহিত্যের জগতে এটা আছে, তাকে অশ্রদ্ধা করছি না, কিন্তু এই কাজটা তিনি না করলে পারতেন। এটা খুবই কুৎসিত একটা আচরণ, কদর্য, অসুন্দর আচরণ হয়েছে। আর বাংলাদেশের এত চোর, জাতীয় সঙ্গীতে যদি চুরির ভাইরাস থাকে, চুরির আয়োজন থাকে, চুরি করে সেটা বানানো হয়, তো গোটা জাতির মধ্যে অলক্ষ্যে অজান্তে সেই ভাইরাস কিন্তু ছড়িয়ে গেছে অলরেডি। আমরা সেটাই হয়েছি। আর ষষ্ঠার জিনিস চুরি করা হয়েছে। নবীজি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চুরি হলো যে নামাজে সালাতে চুরি করে। তুমি গিয়েছো সেখানে ষষ্ঠার সাথে ভাব জমাবে, তারটা বাদ দিয়ে তুমি তোমার নিজের সাথে ভাব জমাচ্ছ, মনকে নিয়ে ঘুরছো শ্বশুর বাড়িতে, বাগানে, থিয়েটারে, এখানে সেখানে, তো হলো চোর। ভাবের জগতে চোর হলো সবচেয়ে বড় চোর। আমাদের ঠাকুর সাহেব এখানে সবচেয়ে বড় চোর। বাংলাদেশের ইতিহাসে তার মতো চোর আর কেউ নেই। আমি কিন্তু ইমোশনাল দুনিয়া থেকে বিশ্লেষণ দিচ্ছি, আমাকে কেউ দয়া করে ফিজিক্যাল দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন না, দোষ ধরবেন না। এখানে দোষ মোহাব্বতের জগতে, প্রেমের জগতে দোষ নাই, আল্লাহ মাফ করে দেন। সাহাবীদের কোনো এক যুদ্ধে এক প্রেমিক ওই এলাকায় গিয়েছিলেন, বেচারা সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধে করতে যাননি, তার যুদ্ধের কোনো কিছুই ছিল না, তার এক প্রেমিকা ছিল সেখানে। জাহিলি যুগ, ওরা তো প্রেম করতো, আমাদের এই যুগে তো আরেকটা জাহিলিয়ত চলছে, অবৈধ প্রেম ছড়িয়ে গেছে। তো সে গেছে ওখানে, সাহাবীরা তারে ধরছেন, ধরে সে আসলে ওইভাবে বুঝাতে সক্ষম হয়নি, তারও কপাল
ছিল, হায়াত শেষ, সে নিহত হয়েছে ওখানে। পরে নবীজির কাছে তার কাহিনীটা গেল। সে বলেছিল যে আমি তো একটা প্রেমের টানে এসেছি ভাই, আমি তো যুদ্ধের জন্য আসিনি। তার এটা বিশ্বস্ত হয়নি, সে ওইভাবে বুঝাতে পারেনি। পরে মৃত্যুদণ্ড হয়ে গেছে। নবীজি শুনে খুব আক্ষেপ করলেন, বললেন আলাইসা ফিকুম রাজুলুন রাহিম, তোমাদের মধ্যে কি দয়ালু কেউ ছিল না? সাহেবে দিল, মনওয়ালা কি কেউ ছিল না? দেখুন তো এটা, এই যে তো কোথা পাবো তারে, কি দিব তার তুলনা কি, যার প্রেমে জগৎ সুখী। ও তার বসত কোথায় না জেনে, কেঁদে কেঁদে গগন মরে, মরে হায় 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 রে, ও তার বসত কোথায় না জেনে, কেঁদে কেঁদে গগন মরে। ও সে মানুষের হদিস জানিস যদি, ও সে মানুষের হদিস জানিস যদি, আমায় কৃপা করে বলে দে রে, ব্যথার ব্যথিত হয়ে বলে দে রে, আমার শরীর হয়ে বলে দে রে, কোথায় পাবো আরে। বয়সকালে সুর আসে না, নিজের কাছে একটু খারাপ লাগে, তারপরেও আজকে তরুণদের, কিশোরদের বা আপনাদের জন্যই আসলে জাতীয় সঙ্গীত তো সুরটা একটু শেয়ার করলাম। কি হয়েছে না হয়েছে জানি না, প্রত্যেকের সুর কিন্তু আলাদা। নকল জিনিসটা ভালো না, নকল হইতে সাবধান। নবীজি বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নিজেদেরকে নকল জিনিস থেকে দূরে রাখবে, যে কোনো নকল ফ্যাব্রিকেটেড থেকে দূরে রাখবে। ওটা সহিহ হাদিস, একটা তিরমিজির হাদিস। তো তাইলে এটা তো নকল, এই জাতীয় সঙ্গীতটা তো নকল। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে নকল থেকে দূরে থাকো, সরিয়ে রাখুন নিজেকে, কারণ নকল তোমার মনটা নষ্ট করবে। ডালিম যখন পেকে যায় সে হাসে, জবা ফুল যখন প্রস্ফুটিত হয় সেও হাসে। পার্থক্য কি? পার্থক্য আছে। জবার হাসি থেকে তার ভিতরে যে একটা গভীর একটা কালো আছে, কালোটা দেখা যায়। আর ডালিমের হাসি থেকে তার গভীরে যে আরো লালিমাময়, সেটা বোঝা যায়। একটা অরিজিনাল, একটা ফ্যাব্রিকেটেড। তো নকল থেকে দূরে থাকতে বলা হয়েছে। প্রিয় বন্ধুরা, কি বলবো, এই জন্য বাক স্বাধীনতার যুগ, সবারই বাক স্বাধীনতা আছে। তো সেই জন্য কিছু কথা বললাম। আমি কারো ইমোশনাল জগতে আঘাত দিতে চাই না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস গগন হরকার এই গানটা যদি কেউ মুখস্থ করে শুনে, রবি ঠাকুরের ওই ফেব্রিকেটেড ওই চোরাই মালের প্রতি তার আর আকর্ষণ থাকবে না। আজকে যারা উদীচীর বন্ধুরা, তোমরা যারা মাঠে আসছো, ঠিক আছে, অনেকে বলছেন যে ওই সঙ্গীতটা শুনলে গা কাটা দেয়, কারণ ওই সঙ্গীতের ভাবটা তো গগনের, সুরটা গগনের, সংটা গগনের। এখানে দেখবেন সবটাই কিন্তু তার, সংটাও নেওয়া হয়েছে তার, আছে তার, সে নিজের কণ্ঠে যেটা গিয়েছে সেখানে। সং আমরা শুনি না, এই জন্য আমাদের জন্য একটা বিপদ। কারণ সং বা সুর, এটার আবিষ্কর্তা হলো ইবলিস। সুর না, মানে এই যে মিউজিক, যেটা বাঁশরি, দোতারা, সেতারা, একতারা ইত্যাদি, এটা কিন্তু আবিষ্কার করেছে ইবলিস, সেই আদম আলাইহিস সালামের ওই যুগের পরে পরে। তো এই বাজনা যেটা, বাদ্য বাঁশরির সুর সাপ টেনে আনে, যদি সাপ থাকে সাপ আসবে, আর যদি জিন থাকে জিন আসবে। আমি এই ইমোশনাল ওয়ার্ল্ডে একটু ঢুকলাম, আমি একটা সিনারিও দেখলাম, আল্লাহ আমাকে সতর্ক করলেন যে একটা মহিলা, মাঝ বয়সী একজন মহিলা, এটা আজকেরই ঘটনা বলছি, একটু আগের, দেখতেছি যে
এটা স্পিরিচুয়াল দৃশ্য বলছি আপনাদেরকে, যে সে একতারা নিয়ে যাচ্ছে কোথাও, একটা পুকুর পাড়ে একটা ছোট্ট ঘর, সে ঘরে ঢুকলো, ঘরে ঢুকে ওই একতারাটা এক জায়গায় সে ইচ্ছে করে মনে হয় রাখলো, আর একতারা কিন্তু বাঁচতেছে, তারা সে বাজাচ্ছে, একটা সাপ, বিরাট একটা সাপ উঠে আসলো। সাপটা এসে সে প্রথমে হাসলো, কিন্তু পরে সাপটা তাকে এমন ভাবে পেঁচিয়ে দংশনের পর দংশন, চবলের পর চবল মারতেছে, মারতে মারতে সে পড়ে গেছে, নিথর হয়ে আছে। ওই যে বাজনা, সাপুড়েরা সাপ ধরে কিন্তু বাজনা দিয়ে। তো সাপ আকৃতির জিনেরাও থাকে, জিনেরা সাপ আকৃতি নিতে খুব ভালোবাসে। তো এই সং কিন্তু সাপ টেনে আনবে অথবা জিন টেনে আনবে, আপনার ক্ষতি হবে। এই জন্য ইসলাম সংকে অ্যালাউ করে না। আমি পরে দেখলাম যে আমার চাদরের ভিতরে ওই সাপটা, পর আমি ওটাকে চাদর দিয়ে পেঁচিয়ে টেচিয়ে ওটাকে ফেলে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি যে এখানে ঢুকলাম, তো এখানে তো এই জিনিস আছে, আমরা তো এখানে ঢুকি না, কিন্তু জাতীয় সঙ্গীত বুঝাবার প্রয়োজনে একটু ঢুকলাম। প্রিয় বন্ধুরা, তা আমাদের এই যে গা কাটা দেয়া, সূরা জুমারের মধ্যে এটা আল্লাহ উল্লেখ করেছেন, যে যেখানে ষষ্ঠ প্রেমের কথা আসে সুন্দরভাবে, প্রাণ ছোঁয়া ভাবে, সেখানে এটা কোরআনের প্রসঙ্গে বলেছে। কোরআনও তো একটা সঙ্গীত, কোরআনিক সঙ্গীত, ইমানিক সঙ্গীত। তো সেখানে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, ভিতরে যদি আল্লাহর ভয় থাকে গা শিউরে ওঠে, চামড়ার পশমগুলি দাঁড়িয়ে যায়। এটি সূরা জুমারের 23 নম্বর আয়াত। এটা হয়। তো রবি ঠাকুর এটা যে গগন হর করার এই মরমী কবিতাটা, এই ভাবটা প্রত্যেকেরই থাকা উচিত, প্রত্যেকেরই এই কবিতাটা শেখা উচিত। আমার প্রাণ চায় যে এই এই সঙ্গীতটা, এই অরিজিনালটা, ডুপ্লিকেটটাকে ছুঁড়ে ফেলে দিয়ে অরিজিনালটা যদ্দূর পারা যায় একটু সংক্ষেপ করে সং ছাড়াই মরমী ভাবে যদি কেউ গেয়ে দিতে পারতো, যে আল্লাহ প্রেমিক, ট্রুলি সে আল্লাহ প্রেমিক, তার অন্তরে আল্লাহ প্রেমটা আছে, সে যদি এটা গেয়ে দিতে পারতো, এই জাতি খুব উপকৃত হতো। আমরা খুব শূন্যতায়, বস্তুবাদের নিষ্প্রেষণে আমরা শূন্য হয়ে গেছি, আমাদের মনোজগৎটা শূন্য হয়ে গেছে, প্লাস্টিক, আমরা রোবট হয়ে গেছি। বাস্তবিক অর্থে বর্তমান পৃথিবীটা, মানুষ এমন না, মানুষ হলো আধ্যাত্মিক, সবকিছুই তার আত্মার সংযোগ থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ফিজিক্যাল সকল অ্যাক্টিভিটিজ এটা অন্তরে যদি না যায়, আধ্যাত্মিক যদি না হয়, কোনো ভ্যালু নেই, আল্লাহ তাআলা বাতিল করে দেন। তো এই গগন হরকার যে জুলুমটা হয়েছে, তার যে ভাব চুরি হয়েছে, তার সুরটা চুরি হয়েছে, তার সাউন্ডটাও চুরি হয়েছে, সবকিছু চুরি হয়েছে। চুরিটা করেছেন একজন অত্যন্ত সাহিত্যের জগতের স্বনামধন্য মানুষ, বিশ্বকবি, উনি চুরিটা করেছেন। ওনার আরো অনেকগুলো, আমি ফার্সিতে অনেকগুলো গান শুনি, সেটা উনি ওখান থেকে ভাবটা নিয়েছেন। আর এখানে যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই কথাগুলি খুব সম্ভব আমি দেখেছি ফার্সিতে, এটা হয় নবাব সিরাজের, ওনারা তো ফার্সি ভাষী ছিলেন, সিরাজ বা সিরাজের পূর্বের কারো জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথাগুলো আছে। তো সেটা তো ওরা দিয়েছে মরমী থেকে চুরি করে না। আসলে মরমী জগতে যে প্রবেশ করে তাদের কিছু গান থাকে, সঙ্গীত থাকে। কোরআন তো পুরোটাই সঙ্গীত। রূহটা হলো পানির মতো প্রবাহিত একটা জিনিস, তাসিলু কামা তাসিরুল কাতারা, জান কবজের সময় রূহটা পানির মতো প্রবাহিত হয়ে ফেরেশতাদের হাতে যায়, তাই না? তো এটা একটা প্রবাহ, অস্তিত্ব জুড়ে এটা থাকে। এটা একজন সঙ্গীত প্রবাহের সাথে, কোরআনিক সুর মূর্ছনার সাথে এটার সম্পর্ক। আমরা নিজেরা তো কত গান তৈরি করি, আমারও তো আছে, যদিও সেটা আপনাদের সামনে গাই না, নিজে নিজে একলা একলা গাই। যেমন মনটা আমার অচিন পাখি ভুবনে, সঙ্গী সাথী পায় না খুঁজে বিজনে,
পারের ঘাটে একলা বসে ভাবে সে, কার বিরহে ব্যথায় সদা কাঁদে সে। এটা আল্লাহর জন্য লেখা। আমি অন্তরে যেটা বোধ করি, আপনারা যেটা বোধ করেন, স্রষ্টা প্রেম আছেই সবার। স্রষ্টা প্রেমের একটা জোয়ার বাংলাদেশে আসা উচিত, মনের মানুষের একটা ভালোবাসার জোয়ার হওয়া উচিত। তাহলে এই বস্তুবাদ সর্বস্বই ফ্যাকাশে জীবন থেকে একটু মুক্তি পাওয়া যায়। আমার এই গানের শেষে আছে, মাতৃমায়ায় ঘরের প্রিয়ায় এতটুকু সান্ত্বনা, একলা হলে আবার ফিরে বিরহের ওই যন্ত্রণা, সুরের গলায় শিল্পকলায় পাইনি সুখে জীবনে, মনটা আমার অচিন পাখি ভুবনে। এইভাবে গানটা শেষেরটা শুনে আপনাদেরকে হয়তো উপকার হতে পারে। যৌবন আমার ফুরিয়ে এলো, জীবন আমার ফুরিয়ে এলো, সাথীর পিছে ঘুরে, পেলাম না তো মনের সাথী, গেলাম যতই দূরে। অবশেষে আমি অবশেষে পেলাম তারে কোরআনে, মনটা কেবল জুড়ায় তারে স্মরণে। আমার মনটা কেবল জুড়ায় তোমার স্মরণে, আমার মনটা জুড়ায় আল্লাহ তোমার স্মরণে। গগনহর করা এইটাই তো বলেছেন। উনি হয়তো পাননি, না পাওয়ার কথা না, এত নিখুঁত নির্ভেজাল প্রেমের মানুষরা পেয়ে যায়, আল্লাহ তাদেরকে মিলাই দেয়। আমাদেরও তো সেই আকুল করা আকুল ব্যাকুল মনের এই যে চাওয়া পাওয়াটা আমরা কোরআনে পেয়েছি, আল্লাহকে পেয়ে গেছি। আমার একটা গান আছে, আজকে সেটাও বলি। মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে, পড়ালেখার সাথী পেয়ে ভেবেছিলাম মনে, এমনি মায়ায় মুখর বুঝি থাকবো চিরদিনে। পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী, মনে হলো পেলাম বুঝি আসল সঙ্গিনী। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেঁথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। ভাই বেরাদর বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, শীর্ণ দেহে পড়ে আছে চোখের জলে ভেসে। আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।